রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট 24-এর অভ্যুত্থানে আমরা দেখেছিলাম, আমরা নিজেরাও আন্দোলন সংগ্রামে নেমেছিলাম যে একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে যে এইবার বুঝি আমরা বাংলাদেশ থেকে যে আমাদেরকে বৈষম্য করা হয়েছিল এই বৈষম্যটা দূর হবে। কিন্তু আমরা দেখলাম সে বৈষম্য দূর হয় নাই। যে বাংলাদেশ সরকার তাকে ভয় পায়, তাকে গ্রেফতার করতে। আজকের এই সমাবেশ থেকে এই সরকারকে আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। মনে রাখতে হবে আমরা বাংলাদেশকে বৈচিত্র্য এনে দিয়েছি। বাংলাদেশ বহু জাতি, বহু ভাষা, বহু সংস্কৃতির দেশ, বহু ধর্মের দেশ। সুতরাং এই বৈচিত্র্যকে যারা নষ্ট করতে চায় তারাই বিচ্ছিন্নতাবাদী, তারাই সন্ত্রাসী। সুতরাং আমাদেরকে বিচ্ছিন্নতাবাদী তকমা দিয়ে, আমাদেরকে সন্ত্রাসী তকমা দিয়ে আপনারা আমাদেরকে বাংলাদেশ থেকে বিরত করতে পারবেন না। কারণ এই বাংলাদেশের আমরা ভূমিপুত্র, আমরা ভূমি। সুতরাং আমরা বাংলাদেশকে উন করি, কারণ এই দেশটা আমাদের সকলের। আমরা পাহাড়কে সুরক্ষিত করি, আমরা নদীকে সম্মান করি, শ্রদ্ধা করি, সুরক্ষিত করি, বন পরিবেশ প্রত্যেকটিকে আমরা সুরক্ষিত করি। সুতরাং আমাদেরকে ধ্বংস করতে চাইলে এই পৃথিবীর ঐতিহ্য, বন, নদী, পাহাড় সব ধ্বংস হয়ে যাবে। সুতরাং যারা আমাদের বন পূজারী, পাহাড় পূজারী এবং নদী পূজারী, আমাদেরকে বাংলাদেশে খুবই প্রয়োজন মনে করি। সারা বিশ্বে যখন আদিবাসীদের উপর সম্মান শ্রদ্ধা বাড়ছে, তার উল্টো পথে বাংলাদেশ হাঁটছে। সেরকম বাংলাদেশ আমরা চাইনি। 24-এর অভ্যুত্থানে আমরা দেখেছিলাম, আমরা নিজেরাও আন্দোলন সংগ্রামে নেমেছিলাম যে একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে যে এইবার বুঝি আমরা বাংলাদেশ থেকে যে আমাদেরকে বৈষম্য করা হয়েছিল এই বৈষম্যটা দূর হবে। কিন্তু আমরা দেখলাম সে বৈষম্য দূর হয় নাই। বরঞ্চ আমরা কি দেখতে পেলাম, একটা গ্রাফিটি যেগুলো জুলাই অভ্যুত্থানে ছিল, যেটা আন্দোলনকারীরা স্বতঃস্ফূর্তভাবে জনপ্রিয় একটা গ্রাফিটি ছিল, সেটাকে পাঠ্যপুস্তকের পিছনে প্রচ্ছদ করা হয়েছিল। তাতেও ওই বিপুল সংগঠনের অ্যালার্জি হয়ে গেছেন। আদিবাসী শব্দের জন্য এত তাদের ভয়, কিসের জন্য তাদের ভয় পায় সেটা তারা বলুক। তারা বলে নাকি পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি তো পার্বত্য চট্টগ্রামের লোক না, আমি সমতলের লোক, আমি সমতলের গারো আদিবাসী। সুতরাং পাহাড়টা যদি বিচ্ছিন্ন হয়ে যায়, এখানে এখানে অনেকজন সমতলের লোক রয়েছেন। আমরা কি সমতলকে বিচ্ছিন্ন করতে চাই? বিচ্ছিন্ন করতে চাই? আমরা তো বিচ্ছিন্ন করতে চাই না। সুতরাং আমরা সাংবিধানে স্বীকৃতি চাই। সুতরাং আমরা সংবিধানে অন্তর্ভুক্তি করতে চাই। সুতরাং আপনারা আমাদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছেন, পায়তারা করছেন। এই পায়তারা এবং বিচ্ছিন্ন করার যে রাজনীতি আপনারা করছেন, গতকাল রাতে আমরা দেখেছি এইরকম একটা নেককারজনক ঘটনার ইস্যুটাকে, এরকম ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা ছোট্ট ঘটনা বানিয়ে। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।